হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো চারপাশটা কত পুরো কুয়াশাতে ভরে গেছে। দেখো আমাদের বাড়ির সামনে দেখো পুকুর, সামনের দিকটা পুকুর আছে, কিন্তু এতই কুয়াশা পড়েছে যে কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আজকে আমরা একটু ঘুরতে যাব। তো ঘুরতে বলতে যাব রাজশাহী মেলাতে। তো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার চ্যানেলটা বেসিক্যালি মেকআপ বা হেয়ারস্টাইল রিলেটেড ভিডিও ছাড়তাম, কিন্তু এখন একটু একটু ব্লগ ছাড়ছি। তো তোমরা পাশে থেকো নতুন একটা জার্নিতে। তো দেখতে থাকো, চলো। তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আমার মা আছে, আমার বেবি আছে। আমার বেবির নাম হচ্ছে ওম। তো এখানে আরও আত্মীয় স্বজনরা আছে, মানে আত্মীয় বলতেই রয়েছে এখানে আমার মাইমারা, আমার বোনেরা। তো সবাই মিলে নাচতে নাচতে আনন্দ করতে করতে চলে গেলাম একটা আমারই মায়ের একটা মাসির বাড়িতে। খুবই দুঃসম্পর্কের আত্মীয়র বাড়ি। তো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে চলে গেলাম রাসের মেলা দেখতে যাব বলে। তো পাশ থেকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার বেবি ঘুম থেকে উঠে যাচ্ছে। তো যাই হোক, ভয়েস ওভার তো দিতেই হবে। তো এখানে আমরা পৌঁছে গেছি, বাসে ট্রেনে করে গিয়ে পৌঁছে গেছি। তো বাড়ির সামনে অনেকগুলো ডগি ছিল, ডগি ছোটো ছোটো বাচ্চা, কি সুন্দর কিউট কিউট দেখতে। তো আমার বেবি ঘুমিয়ে পড়েছিল, আমার ওম ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, ঘুমন্ত অবস্থাতেই ওকে তাদের বাড়িতে নিয়ে গেলাম, আর নিয়ে গিয়ে আমি শুয়ে দিয়েছিলাম। এদের বাড়িতে অনেক দিন পর আসা। তো বাড়ির সামনে ছিল খুবই সুন্দর একটা পুকুর। পুকুরের চারপাশে খুবই গাছপালা ছিল। তো এখানে আমরা সবাই অনেক দিন পর, অনেক বছর পর ওদের বাড়িতে গেলাম। তো গিয়ে দেখছি অনেকগুলো, একটা ডগির অনেকগুলো বাচ্চা হয়েছে। সবাইকে কিউট 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 কিউট, খুবই কিউট কিউট দেখতে। দেখলে যেন আদর করে দিতে ইচ্ছা করছিল, কিন্তু কিছু করার নেই। আমার বেবির জন্য মানে যেহেতু আমার কাছে আমার মানে যেহেতু আমার বাচ্চা আছে, যে বাচ্চার গায়ে হাত দেবো বলেই ওই বিড়াল কুকুরদের থেকে এখন অতটা গায়ে হাত দিই না। আগে তো আমার বিড়াল কুকুরদেরকে খুবই ভালো লাগতো, ছোটো ছোটো বাচ্চাদেরকে খুবই আমি আদর করতাম, ঘাঁটতাম। কিন্তু এখন সবসময় আমার এটা মনে হয় যে ওদের যদি লোমটা আমার গায়ে লেগে যায়, বা সেই লোমটা যদি আমার বাচ্চার গায়ে লেগে যায়, তো সেই জন্যে আর বিড়াল কুকুর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি। তবে আমার বাড়িতেও আমার বিড়াল আছে। আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো। আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, তার নাম চুনু। সে যেহেতু বাড়ির বিড়াল, সেরকম বাইরে বেরোয় না, তো তাকে মাঝে মাঝে হাত টাত বোলাই। তো এই মোটকু বিড়ালটা ছিল ওদের বাড়ির বিড়াল। মোটকু এসে বসে আছে। ওদের বাড়িতে 3টে মোট বিড়াল ছিল, 3টেই খুব সুন্দর সুন্দর দেখতে। আর এই বিড়ালটা এতটাই মোটা, তো সেই জন্য এর ভিডিও আমি আমার একটা বোনকে বলেছিলাম বানিয়ে দেওয়ার জন্য। তো সে এখানে বসে বসে ম্যাও ম্যাও করছিল, আর আমরা ভিডিও বানাচ্ছিলাম ওর। এখানে বিকেলবেলা আমরা খেয়ে দিয়ে, মানে বিশাল পরিমাণে ভুরি ভোজ করে ঘুমিয়ে টুমিয়ে ঘুম থেকে উঠে সবাই মিলে চলে গেলাম রাসের মেলাতে ঘুরতে। তো এখানে ওমকে নিয়েছিল আমার মা কোলে। ওমকে নিয়েই প্রথম রাসের মেলাতে যাওয়া হচ্ছে। তো সেও তো খুবই মজা পাচ্ছিল। বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোলে খুবই মজা পায় বাচ্চারা। তো এখানে আমি ছিলাম, আমার বোনেরা ছিল। বোন বলতে এগুলো আমার মামার মেয়ে। তো সবাই মিলে আমরা গিয়েছিলাম রাসের মেলাতে। তো তোমরা দেখো ভিডিওটা পুরোটা। তো রাসের মেলায় ঘুরতে গিয়ে কী হয়েছিল যে আমার বোন হারিয়ে গিয়েছিল। তো হারিয়ে গিয়েছিল অনেক খোঁজাখুঁজির পর, তারপর ওকে পাওয়া গিয়েছিল। ও বসেছিল একটা গয়নার দোকানে, মানে যেখানে চুড়ি কানের টানের বিক্রি হয়। তো ওর মাকে বলেছিল, মা কিনে দাও। আর ওর মা বলেছিল যে এত বাড়িতে কানের আছে, কিন্তু তোকে আবার কিনতে হবে। তো ও রাগ করে যে কোথায় ঢুকে গিয়েছিল, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, সেই গল্পটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি তোমাদেরকে বলছি, দেখো অটোটা আমাদেরকে টাকাটাকি করছিল যে চলে এসো চলে এসো, কিন্তু এতই ভাড়া বেশি বলছিল, তাই জন্য আমরা ওই অটোতে উঠলাম না। আমরা কম ভাড়ার অটোতে উঠে চলে গেলাম ড্যাং ড্যাং করে লাফিয়ে লাফিয়ে রাসের মেলাতে। রাসের মেলাতে গিয়ে যে এরকম একটা বিচ্ছিরি ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি। আমার বোন গেল হারিয়ে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পর তারপর তাকে পাওয়া গেল। শেষ পর্যন্ত যে কানেরটার জন্য বায়না করে ও রয়ে গিয়েছিল দোকানে, ভিড় ভাট্টার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর এদিক সেদিক ঘুরোঘুরি করে ওকে খুঁজে পাওয়া গেল। তো আমরা এখানে চলে এসেছি রাসের মেলার মধ্যে। আমরা গিয়েছিলাম, রাস তো অনেক দিন হয়ে গেছে, রাস পূর্ণিমাতে রাস বসেছিল। উলুবেড়িয়া রাসের মেলাটা অনেক দিন থাকে, প্রায় 1 মাস। তা 1 মাস হয়ে যাওয়ার পর রাস মঞ্চ ভেঙে যাওয়ার পরও
মেলা থাকে, মানে মেলা থাকে এই সব মানে মেলা থাকে বলতে যেসব মেলার আনুষঙ্গিক দোকানগুলো হয়, খাবারের দোকান, আরও সব জিনিস যেসব দোকান সেগুলো থাকেই। আর উলুবেড়িয়া কালীবাড়িতে যারা যারা তোমরা গিয়েছো তারা জানবে যে এই জায়গাটায় সবসময় মেলার মতোই ভিড় হয়। তো এখানে প্রচণ্ডই পরিমাণে ভিড়, আর ভিড়ের মধ্যে সে হারিয়ে গেল। আর হারিয়ে গেল, তাকে খুঁজতে খুঁজতে সারা দিনটা আমাদের চলে গেল। ঘুরতে গিয়ে কেউ যদি হারিয়ে যায় তো তাকে খুঁজতে গিয়ে যে মানুষের কী নাজেহাল হতে হয় তোমাদেরকে কী বলবো, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা হয়তো জানো। মেলায় ঘুরবো কি, ওকে খুঁজতে খুঁজতেই সারা সময়টা পার হয়ে গেল। হয়তো বাড়ি চলে আসতে পারতো একা একা, কিন্তু কি আর করা যাবে, একসঙ্গে গেছি, একসঙ্গেই তো ফিরতে হবে। তো শেষে তো ওর মা রেগে বোম হয়ে গিয়েছিল যে এত জিনিসপত্র তোর আছে তবু তোর মন ভরে না, তোকে দোকান দেখে দাঁড়িয়ে পড়তে হবে। আর হচ্ছে যে আর আমাদের এদিকে ভিড়ের মধ্যে ঠেসাঠেসি গাঁথাগাঁথি অবস্থায় কোথা আমরা দাঁড়াতে পারছি না, আবার তোকে তার মাঝখানে কী করে খুঁজবো বলে শেষে তো রেগে চুলের মুঠি ধরে টানাটানি শুরু করে দিয়েছিল। তো আমরা ছাড়ালাম, কী আর করবো, বড়দের সামনে বাচ্চাদেরকে যখন মারা হয় খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তো এখানে আমরা মেলার মধ্যে যাচ্ছি, শেষ পর্যন্ত একসাথেই ছিলাম, কিন্তু শেষে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমরাও ভাবতে পারিনি। বড় মেয়ে কিন্তু বাচ্চাদের মতো মন হলে যা হয়, যে সব জিনিস নতুন যা কিছু দেখবে সেটাই চাই। তো যাই হোক, এখানে রাজমঞ্চটা আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে খোলা হয়ে যাচ্ছিল। তো এমনি আমরা দূর থেকে দেখে নিলাম যে রাজমঞ্চটা কীরকম সাজানো হয়েছিল। তো আশপাশে যে রাজমঞ্চকে ঘিরে যেসব জিনিসপত্রগুলো, যেসব ঠাকুর থাকে সেগুলো তো তোলা হয়েই গিয়েছিল আগেই। দেখো, এটা পুতনা রাক্ষসী। ও এদিকে ঠাকুরগুলো কিছুই ছিল না, কিন্তু আর রাজমঞ্চের মধ্যে যে রাধাকৃষ্ণ সখী এগুলো থাকে সেদিনকে সেগুলোও তুলে নিচ্ছিল, মানে ভাঙা মেলা যাকে বলে। কিন্তু ভিড়টা দেখে একদমই মনে হবে না যে আমরা ভাঙা মেলায় গিয়েছিলাম, যেন মনে হবে আমরা এই সবেমাত্র রাস শুরু হয়েছে। তো যাই হোক, এই মেলার মধ্যে থেকে সামনেই গঙ্গা ছিল, হয়তো সন্ধে হওয়ার জন্য অতটা ঠিকঠাক ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তবুও দেখলাম যে গঙ্গা খুবই সুন্দর লাগছে। তো এখানে একটা ফুলের কি সুন্দর সুন্দর দেখতে। মানে দোকানে গিয়েছিলাম, এই দাম বলছিল যে কী করবো, পছন্দ হবে তো মানে ওই ফুলটার কালারটা তো আমি তো আর তোমাদেরকে দেখাতে পারছি না যে যখন হারিয়ে গেল সেই হচ্ছে কী হয়েছে, ডালিয়া নয়, ডালিয়ার পাশে ওগুলো তো নিচে যেই কালারটা। সেসবগুলো ক্যাপচার করা হয়নি। যদি সময় ভিডিও বানানো যায় তাহলে বাড়িগুলো পেয়ে যাবে। তো যাই হোক, দুটো দিয়ে দিন তাহলে। এই তারপরেই আমরা গিয়েছিলাম কালী মন্দিরে। তো এখানে ছিল রাধা কৃষ্ণের একটা বিগ্রহ। তারপর এখানে মন্দিরটা খুবই সুন্দর কারুকার্য। আগে যখন আমি পড়তে যেতাম, আমি যখন কলেজে পড়তাম তখন উলুবেড়িয়াতে যখন পড়তে যেতাম, প্রায় আমরা এই মন্দিরে যেতাম। খুবই সুন্দর একটা জায়গা, আর চারদিকে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। তো এখানে মা কালীর উপরে দর্শন করে তোমরা শুনেছি উলুবেড়িয়া কালীবাড়ির মা কালী খুবই জাগ্রত। তো অনেকদিন পর দেখা হয়ে খুবই ভালো লাগে। মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর, অনেক মানুষের সমাগম, প্রতিদিনই অনেক মানুষের সমাগম হয়। তো মেলা উদ্দেশ্যে আরোই বেশি লোকের সমাগম। তো যখন আমরা গিয়েছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো। তা বাড়ি এসে এখানে মা বানিয়েছিল হচ্ছে যে পাটিসাপটা। তো পাটিসাপটার পুরো মেকিংয়ের ভিডিওটা আমি বানাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আমার বেবি এদিকে ঘুম থেকে উঠে পড়েছিল বলে সেরকমভাবে বানানো সম্ভব হয়নি। তো যখন তৈরি হচ্ছিল তখনই বানালাম। আর এই দেখো, এখানে সাইকেলের মধ্যে বসে আছে। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা পাশ থেকে নিশ্চয়ই গলাটা শুনতে পাচ্ছ, বাস থেকে একটু চিল্লামিল্লি করছে। তো যাই হোক, এখানে মায়ের পাটিসাপটা বানালো কমপ্লিট। তো আমি শীতের বেলাতে পাটিসাপটা খাই। আর তোমরা আমার ভিডিওটা দেখে জানিও যে কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে, আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরপরেও অনেক মেকআপ ভিডিও আসতে চলেছে, তো সঙ্গে থেকো।